9টা বাজে ধানমন্ডির হেলথ অ্যান্ড হোপ হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হইলো। তখন সেখানে দেখলো যে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছে। নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে রাতে 9টা থেকে 12:30 পর্যন্ত আমার এই সেলাই করতে লাগছে। 3.5 ঘন্টার সার্জারি আমার হয়েছে। সেকেন্ড সার্জারি যখন বললো, ডক্টর বললো যে আপনার নাকের মধ্যে কোনো হাড্ডি নাই, আপনার মুখের মধ্যে হাড্ডি সব ঝুরা ঝুরা হয়ে গেছে, এগুলোর জন্য আপনার মুখে প্লেট বসাইতে হবে, 10 ঘন্টার সার্জারি করতে হবে। এপ্রিলের 16 তারিখে আমার যে সার্জারি হয়েছে, আমার সেখানে 10.5 ঘন্টার আমার সার্জারি হয়েছে। আমার এত বড় শাস্তি, আমি যতই খারাপ হই না কেন, আপনারা যারা বলতেছেন যে এই মেয়ের শাস্তি হওয়া দরকার, আপনাদের যদি মনে হয় যে এত বড় শাস্তি আমার প্রাপ্য ছিল, আমার কি, হ্যাঁ আমি নিজে ভিকটিম, আমি নিজে ভিকটিম হয়ে আমি চেষ্টা করেছি যে তার সাথে ব্যাপারটা মিটমাট করার জন্য। আমি নিজে ভিকটিম হয়ে, সে একটু আগে লাইভে আসছে, আমার হাজব্যান্ড রনি, সে একটু আগে লাইভে আসছে, সে অনেক কথা বললো আমার নামে। ফার্স্টে আরেকটা কথা আমি বলি, আমি সবার প্রশ্নের উত্তর দিব। ফার্স্টে একটা কথা বলি যে অনেকে বলতেছেন যে কি কারণে মারলো, কি কারণে মারলো, কোনো কারণ আছে। হ্যাঁ কারণ অবশ্যই আছে, কোনো কারণ ছাড়া মারে নাই, কারণ অবশ্যই আছে, কারণটা আমি বলবো। বাট আমি যখন কারণটা বলবো তখন কি আপনাদের মনে হবে যে কারণটা জাস্টিফাইড আমাকে মারার জন্য? আপনাদের কি মনে হয় যে কোনো কারণে একটা মানুষের, এই যে আমার চেহারাটা দেখতে পারতেছেন, আমার চেহারাটা সবাই একটু দেখেন, এই যে আমার চেহারাটা কোথা থেকে কাটছে আপনাদের দেখায়, আমার মাথায় কিন্তু চুল নাই। আমার এতটুকু লজ্জিত হয়ে আজকে মানুষের সামনে আসতে হয়েছে, আমার মাথায় কিন্তু চুল নাই। আমার এই পাশে যখন চুল কাটা হয়েছে, আমার এই পাশে যখন কাটছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দাগটা, হ্যাঁ এখানে দাগটা, এই দাগটা যখন কাটা হয়েছে, এতটুকু হচ্ছে আপনারা ছবিতে দেখছেন, এতটুকু যখন চুলটা ফেলে দিছে ডক্টর সার্জারি করার সময়, তখন আমার ডক্টররা বলছিল যে আপনার চুল থাকবে না। পরে আমি বাসায় আসার পরে যখন দেখলাম যে আমার চুল অনবরত পড়তেছে, আমার এত বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে চুল পড়তেছে, তখন হচ্ছে আমি আমার পুরো চুল কেটে ফেলছি। আমি আমার 2 বাচ্চার মা হয়ে আমি কিন্তু, আমার মাথায় চুল নাই, আমি ন্যাড়া হইতে হয়েছে 2 বাচ্চার মা হওয়ার পরে। আপনাদের কি মনে হয় যে সে যে কোনো কারণেই আমাকে মারছে, সেই কারণটা জাস্টিফাইড আমাকে মারার জন্য? আপনাদের যদি সেটা মনে হয়, অনেক মহিলারা কমেন্ট করতেছেন যে তাকে কেন মারলো, তাকে কেন মারছে, কোনো কারণ আছে মারার। কোনো কারণ থাকলেই সে আমার চেহারাটা ছুরি দিয়ে দেখেন সে কোথা থেকে কাটছে, এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই 4 মাস পরেও কিন্তু আমার ঠোঁটে এখানে সেন্স নাই, আমার এখানে কোনো সেন্স নাই। এগুলো যদি আপনারা এখন আবার কাটেন আমি কোনো ব্যথা পাবো না। আমার এখানে কোনো সেন্স নাই, আমার এখানে কোনো সেন্স নাই। আর এখানে যে কাটাগুলা দেখতে পাচ্ছেন, এই কাটা চোখের নিচে কাটছে, এখানে কাটছে এবং এখানে কাটছে, হ্যাঁ এখানেও কাটছে। আমার মুখে সে যখন মারছে, আমার মুখে আমার ডক্টররা বলছে যে আপনার নাকে কোনো হাড্ডি ছিল না, এই যে নাকে কাটা, নাকে কোনো হাড্ডি ছিল না। আমার মুখে অলরেডি 9টা স্টিলের প্লেট এবং হচ্ছে 42টা স্ক্রু, যেটা আমার মেডিকেল সার্টিফিকেটে আছে। ডক্টর বলছে যে মোবাইলের মধ্যে ছোট ছোট যে স্ক্রু থাকে, এরকম স্ক্রু আপনার মুখে বসায় হচ্ছে আপনার এই চোয়াল, আপনার এই নাক, এগুলো আবার ঠিক করছে। আমার নাক কিন্তু এরকম ছিল না। এখানে আমার স্টিলের প্লেট বসানো, এখানে ধরলেই বোঝা যায় স্টিলের প্লেট। আমার এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়াল লাগাইছে, এখানে স্টিলের প্লেট দিয়ে আমার চোয়ালের গুঁড়া ছিল, এই গুঁড়া ঠিক করছে।